अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি খেমি? হে কোরিয়াল মা, এটা কি করেছো তুমি? এভাবে হাতটা কেউ মাঝখানে আনে? কতটা কেটেছে, রক্তও বেরোচ্ছে। কি করছিলে তুমি? তুমি কি করছিলে? এসব তুমি কি করছো খেমি? তুমি জিনিসপত্র গোছাচ্ছিলে কেন? আমি এখানে থাকতে পারবো না পিসি। যা কিছু শম্ভু আর আমার ব্যাপারে বলেছেন ওরকম কিছুই হয়নি। সেটাই তো আমি বলতে চাইছি খেমি। তুমি যখন জানো তুমি কোনো অন্যায় করনি, তাহলে কেন নিজেকে শাস্তি দিচ্ছ? আমরা সবাই তোমাকে বিশ্বাস করি খেমি। আর যদি পিসির কথা বলো, ওনাকে আমি সামলাচ্ছি, কিন্তু তুমি এখান থেকে যাবে না। কিন্তু তুমি... আমি তোমার কোনো কথা শুনবো না খেমি। এই বাড়ি থেকে এইভাবে অপমানিত হয়ে তোমায় যেতে দিতে পারি না আমি। অপমানিত শুধু আমিই হইনি, শম্ভু গত 20 বছর ধরে এই বাড়িরই সদস্য, ওকেও অপমান করা হয়েছে। আর শান্ত আমার জন্য ও অপমান সহ্য করছে। আমি চাই না আমার জন্য আর কেউ... কোনো কথা শুনতে চাই না খেমি। গ্রামে আমি তোমাদের বাড়িতে ছিলাম, তখন আমি তোমার দাদুর, তোমার, এমনকি আমি মুঙ্গির কথাও শুনতাম। এখন তুমি এখানে আমার কথা শুনবে। যদি তুমি আমাকে তোমার বন্ধু মনে করো তো তুমি এখান থেকে যাবে না। খেমি, আমার বিশ্বাস আছে তোমার উপরে, যে তোমার মনে এরকম চিন্তা ভাবনা কোনোদিন আসতেই পারে না। আর সবার সামনে যে আমি বলেছিলাম তা আমি এখন আবার বলছি, তুমি পবিত্র। আর তোমার থেকে অভিযোগের আঙুল তোলার অধিকার কারণ নেই। আর রইল তোমার আর শম্ভুর বিয়ের ব্যাপার, তো সেই দায়িত্বটাও আমার। আর তোমার দাদুর দেওয়া দায়িত্বও পালন করব আমি। আমার উপরে বিশ্বাস আছে তো খেমি? তোর পিসি খুব খারাপ, আমাদের এখানে পাঠিয়ে দিল, খেলাটা শেষ করতে দিল না। আমাদের খেলা দেখে কি তোর পিসির খুব রাগ হচ্ছিল? মুঙ্গি, এরকম বলছিস কেন আমার পিসিকে? কত ভালো উনি। হ্যাঁ, একটু বকে কিন্তু খুব ভালোবাসে। ভালোবাসে? আমি তো কখনো দেখিনি ওনাকে ভালোবাসতে। আচ্ছা চল, যদি উনি ভালোবাসে তাহলে আবার ওখানে গিয়ে খেলবো। আরে বাবা না, উনি একবার বারণ করে দিয়েছে যখন, আর যেতে হবে না। মানা তো করবেই না। তোর পিসি কি কারোকে খুশি দেখতে পারে? উনি খুবই রাগী। এই মুঙ্গি, আমার পিসির নামে এরকম উল্টোপাল্টা কথা বলিস না। কেন বলবো না? তোর পিসির থেকে তো ভালো আমি। হিতেন দাদা যখন আমাদের এখানে থাকতে এসেছিল, আমি ওনাকে ভেতরে আসতে দিতাম। কখনো কখনো তো আবার ভেতরে বসে চাও খেত। জানিস, যখন বৃষ্টি হতো তখন আমি ওনাকে ভেতরে আসতে দিতাম, আর কখনো আমি ওনাকে বারণও করিনি। আর তোর পিসিকে তো দেখ, অনেক হয়েছে মুঙ্গি। আমার পিসির নামে এরকম কেন বলছিস তুই? তোর দাদু কি তাহলে তোকে এরকম শিখিয়েছে, বড়দেরকে উল্টোপাল্টা বলতে? আর তোদের ঘরের লোক তোকে এসব শিখিয়েছে? আর আমি মালিকের সাথে হোলি খেলেছি, আর আমি ওনাকে বলে দেব তুই বড়দের সঙ্গে এরকম কথা বলিস। কি বড়দের সাথে? তুই তো এমন ভাবে কথা বলছিস যেন তুই কোথাকার মহারানী। দেখ বিভা, তুই আমার সঙ্গে এভাবে কথা বলবি না। তুই জানিস আমি কে? হ্যাঁ জানি, তুই মুঙ্গি। মুঙ্গি? মুঙ্গি না, মুঙ্গি মাসি। কি মাসি? পাগল হয়ে গেছিস তুই? পাগল তো তুই। মালিকের বিয়ে আমার দিদির সাথে হয়েছে কিনা বল? হয়েছে তো। হ্যাঁ, আর উনি তো আমার জামাইবাবু হন। তো তাহলে তো আমি তোর মাসি হলাম তো। আর তোর পিসিকে তোর মাসির সম্মান তো রাখতেই হবে। ওনাকে কেউ এটাও বলেনি
আবার কথা বলে। এ আবার আমার মাসি। কুরিয়ার। কাদম্বরী দিদি, তোমার নামে একটা কুরিয়ার আছে। কে পাঠিয়েছে? স্যার পাঠিয়েছেন। স্যার? এখানে একটা সাইন করে দিন। To my sweetheart from your sweetheart. সেই অভ্যেস একেবারে বাবার মতো হয়েছে। বাবাও তোমাকে এভাবে বুকে পাঠাতো? আরে না রে, ওই সময় এসব বুকে আর কোথায় ছিল। জানিস তো, যখন বই নিত পড়ার জন্য, সেটা ফেরত দেওয়ার সময় ওর ভেতরে গোলাপের পাপড়ি থাকতো। ও মিস্টার সুইটহার্ট, এদিকে আসুন। চেষ্টাটা ভালো ছিল। স্টাইল মানে? এই না হলে আমার ছেলে, চালিয়ে যাও। এসব কি হচ্ছে? ওইদিকে কিচ্ছু নেই, যদি থাকে এখানে আছে। My sweetheart with love from your sweetheart. ভালো প্ল্যান কাদম্বরী। এই বুকেটাও বেশ সুন্দর, আর এই লাইনগুলো। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি খেলি। এ আপনি কি বলছেন? ঠিকই তো বলছি। আমি তোমার হবু স্বামী, তারপরেও না তো আমি তোমার সম্মান রক্ষা করতে পেরেছি, আর না আমার নিজের সম্মান রক্ষা করতে পেরেছি। গরিব হয়ে জন্মানোটাই বোধহয় খারাপ ব্যাপার, কিন্তু অসহায় নিরুপায় গরিব হওয়াটা তার থেকেও বোধহয় খারাপ। আমি ভীষণ নিরুপায় খেলি। আমার মতো মানুষকে তো এরকম বলবেন না আপনি। আজ পর্যন্ত পিসির অনেক কথা শুনেছি, অনেক সময় নিজের গালে থাপ্পড়ও খেয়েছি, কিন্তু আজ এই অপবাদটা শোনার পর নিজের ভিতরে ভিতরে এতটাই কষ্ট পেয়েছি যে আর সহ্য হচ্ছে না। আমি শুধু এটাই বলতে এসেছি যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি এটা কেন করছেন? আমার জন্য এটা আপনি করবেন না। আমার কি, আমি তো শুধু 2-4 দিনের অতিথি এখানে, কিন্তু আমার জন্য আপনি সেই সম্পর্ক নষ্ট করবেন না যেটা ছোটবেলা থেকে আছে। না খেনি। তাছাড়াও পিসিমা বলেছে যে এই বাড়িতে হয় আমি থাকবো নয় তুমি। তুমি মালকিনের দিদি আর এই বাড়ির অতিথি। মালিক সবসময় এটাই শিখিয়েছেন যে অতিথি যে অবস্থাতেই থাকুক না কেন তাদেরকে সম্মান করা উচিত। তোমার অপমান হওয়া থেকে তো আটকাতে পারবো না, কিন্তু তুমি অপমানিত হচ্ছ সেটা দেখতেও পারবো না। আমি যাচ্ছি। একদম ঠিক বলেছি খেমি, এতদিনের সম্পর্ক তুমি এইভাবে ছেড়ে যেতে পারবে না। জিতেন দাদা, আপনি ছোট মালিক, আপনি আমাকে যা করতে বলবেন তাতে আমি না করতে পারবো না, কিন্তু আপনি একটা কথা নিজের মন থেকে ভাবুন, যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? তারপর আপনি বলুন যে আমার যাওয়া উচিত না উচিত না।
তুমি উত্তর কেন দিলে না? যদি আমি শম্ভুর জায়গায় থাকতাম তাহলে তোমাকে নিয়ে আমি পালিয়ে যেতাম। তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারো না। দাও এই জিনিসপত্র আমাকে দাও। না মালকিন, আপনি আমাকে আটকাবেন না। অনেক কঠিন পরিস্থিতিতে আর অনেক কিছু ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারো না। কিছুদিন পর তুমি আমার জামাইবাবু হবে। যে সম্পর্কটার কথা আপনি বলছেন তার ভবিষ্যৎ আদৌ আছে কি নেই সেটা আমি জানি না। আর যদি থেকে থাকে তাহলে সেই সম্পর্কটার সম্মানের জন্য আমার এখানে থাকা উচিত না। দাঁড়াও শম্ভু, আমি হচ্ছি এ বাড়ির মালকিন। তোমাকে হুকুম দিচ্ছি, তুমি এভাবে বাড়ি ছেড়ে যেতে পারো না। মালিকদের কথাই আমার কাছে শেষ কথা মালকিন, কিন্তু আপনিই ভাবুন, যদি আপনার হুকুম আমি মানি তাহলে পিসির হুকুম মানতে পারবো না, আর যদি আমি পিসির হুকুম মানি তাহলে আপনার কথা রাখতে পারবো না। এবার এরকম একটা পরিস্থিতিতে আমাকে ফেলবেন না। দুটো হুকুম একসাথে আমি পালন করতে পারবো না। পিসিমা, শম্ভু দাদা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওকে থামান। যদি কাউকে চলে যেতেই হয় তাহলে আমি আর খেমি দিদি চলে যাচ্ছি। দিদির জন্য যদি কেউ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সেটা না দিদির ভালো লাগবে না আমার। এই শান্তরি, তোর ভালো লাগায় বা না লাগায় কি কিছু হবে নাকি? হ্যাঁ, তুই তো চাস যে শম্ভু ভাইয়ের ভাইরা ভাই হোক। ভালোই হয়েছে ও চলে গেছে। পিসিমা, একটু ভাবুন, আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন? যে মালিকের ভাইরা ভাই যেন ছোট জাতির কেউ না হয়। কিন্তু শম্ভু দাদাকে এ বাড়ি থেকে বের করে দিলেই সমস্যার সমাধান হবে না। কারণ শম্ভু দাদা যদি খেমি দিদির সাথে বিয়ে না করে আর দিদির সাথে অন্য কারোর বিয়ে হয় তাহলে সেও কিন্তু ছোট জাতিরই হবে। পিসিমা, শুধুমাত্র এই জন্য খেমি দিদি সারা জীবন কুমারী তো থাকতে পারে না, না? প্রত্যেক বারের মতো কোনো মায়াবংশী আসবে না কিন্তু খেমি দিদির হাত সারা জীবনের মতো ধরার জন্য। এই, বেশি চালাকি করতে আসবি না আমার সাথে, বুঝেছিস? এইসব যে বড় বড় কথা বলছিস না, এগুলো তোর মুখে নয়, কোনো সাধু সন্তর মুখেই মানায়, বুঝলি? ওই যে শম্ভু গেল না এক্ষুনি, ওর সাথে সাথে তোকে আর তোর খেমি দিদিকেও বাইরে পাঠিয়ে দেবো আমি, বুঝেছিস? আমার মুখে মুখে কথা। হ্যাঁ পিসিমা, পিসিমা আমার কথাটা তো শুনুন। পিসিমা দাঁড়ান। হিতেন দাদা, শম্ভু দাদাকে আটকান, ওকে চলে যেতে দেবেন না। না, শম্ভু চলে যাচ্ছে খেমির সম্মান বাঁচাতে, ওকে যেতে দাও। আপনি দিদির বিষয়ে ভাবছেন, শম্ভু দাদার দিকটা একবার ভাবুন। খেমি দিদি এবারই অতিথি, কিছুদিন পর এখান থেকে চলে যাবে। কিন্তু শম্ভু দাদা, ও তো কত বছর ধরে এ বাড়িতে কাজ করছে। উনি এ বাড়ির সকলের সেবা করেছেন। এ বাড়ির অতিথির জন্য এ বাড়ির সদস্য যদি চলে যায় এটা ঠিক হবে না। ওকে আটকান হিতেন দাদা। খেমি দিদি,
তোর যৌবন যদি এইভাবে উঠলে উঠছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস শম্ভুকে তোর বাড়িতে পাঠিয়ে দিতাম আমি। কেন আমাদের বাড়িতে নোংরামি করছিস? এই আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা এই নিচু জাতির ছেলেটা ও হবে আমাদের আত্মীয়? শম্ভু, তুই এটা ভাবলি কি করে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইয়ের ভাইরা ভাই হবি? ভাই যতদিন না ফিরে আসছে ততদিন এরা দুজন একই ছাদের নিচে এই বাড়িতে থাকতে পারবে না, আর এটা আমার সিদ্ধান্ত। শম্ভু, 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 শম্ভু ওঠ, শম্ভু ওঠ, শম্ভু, তোর আমি কিচ্ছু হতে দেব না। গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান। এর অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, সামনে হাসপাতালে নামিয়ে দিন। ঠিক আছে, বসুন। হ্যালো। হ্যাঁ দাদু। হ্যাঁ বলো বাবা হিতেন, তোমার গলাটা এরকম লাগছে কেন? দাদু, শম্ভুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ও ধর্মপুর থেকে 15 কিলোমিটার দূরে এই সিদ্ধি নামের এক হাসপাতালে রয়েছে। শম্ভুর ভিতরে অপারেশন চলছে। তুমি শম্ভুর পরিবারকে এক্ষুনি ইনফর্ম করে দাও। রাখছি আমি। জয় শ্রীকৃষ্ণ। শম্ভুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।